11 রিগেল ইলেকট্রিক রাইস কুকার। এটা ম্যানুয়াল তোমরা পেয়ে যাবে, সাথে এখানে একটা মেজারিং কাপও তোমরা পেয়ে যাবে। এটা দিয়ে কিন্তু অতিরিক্ত যে স্টিমটা সেটা বাইরে বেরিয়ে যায়। এখানে পেয়ে যাবে একটা স্টিমিং বাস্কেট। এই বোলটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা সিরামিক কোটেড। কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম দুটো স্পুন, যেটা তোমরা অনেক রকম ভাবে ইউজ করতে পারবে। এই যে এই দুটো স্পুন কিন্তু তোমরা পেয়ে যাবে। এর ভেতরে এই পোর্শনটা দেখছো, এটা হচ্ছে হিটিং প্লেট, সেটা পাওয়ার বাটন, এটা দিয়ে অন অফ করতে হয়। হোয়াইট রাইস পেয়ে যাবে, ব্রাউন রাইস, হোয়াইট রাইস উইথ লো কার্ব। সাথে থাকছে কিন্তু এই যে এই অপশনটা শর্ট গ্রেন, সাথে তিনটে মাল্টি ফাংশন কুকিং থাকছে, যেমন হচ্ছে পোরেজ আর স্টিম আর হচ্ছে স্লো কুক। আর এই প্রিসেট টাইমারটা 24 আওয়ারের জন্য সেট করা যায়। এটা কিপ ওয়ার্ম, আর এটা হচ্ছে পাওয়ার বাটন ডিসপ্লে। আর তোমরা যদি টাইমার বাড়াতে বা কমাতে চাও, এই যে প্লাস মাইনাস এখানে দেয়া আছে। সো এখানে ডাল বানানো না ভীষণ ইজি। মোমোটাও স্টিম করে নিলাম, দেখো কত সুন্দর আর কত কম সময় মোমোটা এখানে স্টিম হয়ে গেল। চালটা আমি অলরেডি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো আমি মেজারিং কাপ দিয়ে 2 কাপ আমি চাল নিয়েছিলাম। আর যতটা তোমরা চাল নেবে ঠিক তার ডাবল কিন্তু এখানে জল অ্যাড করতে হবে। ঢাকনাটা বন্ধ করে এই যে পাওয়ার বাটনটা প্রেস করে জাস্ট ওখানে তোমাদেরকে কিন্তু হোয়াইট রাইসটাকে চুজ করে নিতে হবে। ভাতটা আমার রেডি কত সুন্দরভাবে। আর হ্যাঁ, এটার স্টিম থেকে ওপরে এই যে অতিরিক্ত যে জলটা থাকে, কনডেন্স কাপটা রয়েছে, এটার মধ্যে কিন্তু এটা কালেক্ট হয়ে যায়। তোমরা চাইলে এটা খুলে আবার জলটাকে ফেলে দিয়ে আবার এরকম ভাবে এটাকে সেট করে দিতে পারবে। লোকার রাইস করাও ভীষণ ইজি। ওপর থেকে স্টিমার বাস্কেটের ওপরে চালগুলো দিয়ে নিচে থেকে পুরো জলটা ফিল করে দিতে হবে। দেন যখন ভাতটা হয়ে যাবে, ওপর থেকে স্টিমার বাস্কেটটা তুলে নিয়ে অতিরিক্ত জলটা কিন্তু এখানে ড্রেন হয়ে যায়, তো রেডি হয়ে যাবে লোকার রাইস। এখন আমি স্লো কুকটা অন করে আমি কিছু ভেজিটেবল এখানে আমি ভেজে নেব। জন্যই আমি এখানে স্লো কুক বাটনটাকে এখন প্রেস করে দেবো। ও হ্যাঁ, এটাতে কিন্তু অ্যাডভান্স ফিজিওলজি টেকনোলজিও আছে। সুন্দর আমার ভেজিটেবল গুলো এখানে দেখো ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, এটা কিন্তু বিপিএ ফ্রি অ্যান্ড পিইএ ফ্রি। কুকারটা কিন্তু 8-in-1 রাইস কুকার, আর এটাতে কিন্তু 3 লিটারের ইনার পটটা রয়েছে। লাস্ট 10 মিনিট আগে কিন্তু টাইমারটা স্টার্ট হয়ে যাবে, আর এরকম জিরো দেখানো মানে আমার কুকিংটা অলরেডি হয়ে গেছে। আর তারপর কিন্তু একটা বিপ করে একটা সাউন্ডও তোমরা শুনতে পাবে। ভেজিটেবল দিয়ে মিক্সড ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, সাথে মোমোটাও এত সুন্দরভাবে স্টিম হয়েছে। এই প্রোডাক্টের লিংক পেয়ে যাবে কিন্তু ডেসক্রিপশন